আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি বিভিন্ন চাকরি পরীক্ষায় দেখা যায় মানে কোন কোন শব্দের পরে প্রিপোজিশন ইউজ হয় না, এটা কারেকশনে আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আসে, আবার গ্রুপ ভার্ব হিসেবেও আসতে পারে। আমরা সেটা নিয়ে আলোচনা করব। দেখো, আমরা দুটো 7টা বাক্য লিখছি, এখানে আরও 3টা আছে, সেটা আমরা দেখব। প্রথমে দেখো রিগ্রেট। এই রিগ্রেটের সাথে কোনো প্রিপোজিশন হয় না, সেটা যে কোনো প্রিপোজিশন হোক, দ্যাট ইজ নো ম্যাটার, সেটা প্রিপোজিশন ব্যবহার হয় না। আর রিগ্রেট দ্য ডিলে, আমরা সর্বদাই মানে ফর ইউজ করি অথবা অ্যাট ইউজ করি, হবে না, কোনো প্রকার প্রিপোজিশন হবে না। তারপর শি রিজেম্বলস, এটা যারা অনার্স পরীক্ষা দেবে তারা এর কারেকশনের মধ্যে এগুলো আসে। রিজেম্বলস টু হার মাদার, টু হার মাদার, সে তার মায়ের মতো দেখতে, এখানে প্রিপোজিশন হবে না। ভায়োলেট এগেনস্ট, ভায়োলেটের পরে কোনো প্রকার প্রিপোজিশন হয় না। তারপর দেখো রিকমেন্ড ফর, রিকমেন্ড মি টু দ্য পোস্ট, এই ক্ষেত্রেও কোনো প্রিপোজিশন হবে না, মানে কোনো কিছুর জন্য নিজেকে বা সুপারিশ করা। রিকমেন্ড মানে হলো সুপারিশ করা। ইনভেস্টিগেট মানে তদন্ত করা, কোনো বিষয়ে তদন্ত করা, এর পরে কোনো প্রিপোজিশন হয় না, তার মানে এখানে ইনটু হবে না। তারপর দেখো লেট আস ডিসকাস অ্যাবাউট, এটা ডিসকাসের পরে অ্যাবাউট হবে না। একটা জিনিস মনে রাখবা, এটা ডায়লগের বেলায় আসে। ডিসকাস অ্যাবাউট দেখবা এসএসসি ইন্টারমিডিয়েট যে অপশনগুলোতে ডায়লগ থাকে, যে সিলেবাসে ডায়লগ আছে, সেই সিলেবাসে দেখবা যে ওখানে ইয়ে দেওয়া আছে, অ্যাবাউট দেওয়া আছে, আসলে সে জায়গায় ভুল দেওয়া আছে। সেখানে ডিসকাসের পরে কোনো প্রিপোজিশনই কোনো সময়ের জন্য হয় না। অর্ডার্ড ফর, এখানে প্রিপোজিশন হবে না। অর্ডার হি অর্ডার ফর মাই ডিসমিসাল, সে আমাকে মানে ডিসমিসাল চাকরিচ্যুত করার জন্য সে অর্ডার দিয়েছিল, এখানেও প্রিপোজিশন হবে না। তাহলে দেখো রিগ্রেট মানে অনুশোচনা করা, রিজেম্বলস মানে দেখতে এমন হওয়া, ভায়োলেট এগেনস্ট মানে কোনো কিছু ভেঙে ফেলা বা ভঙ্গ করা এরকম, রিকমেন্ড সুপারিশ করা, ইনভেস্টিগেট তদন্ত করা, ডিসকাস মানে আলোচনা করা, অর্ডার মানে হলো কোনো কিছু আদেশ বা প্রত্যাদেশ দেওয়া অথবা নির্দেশ দেওয়া। আমি আরও 3টা বাক্য আছে, আমি সেই 3টা বাক্য লিখব। দেখো, আমি 3টা বাক্য লিখছি, যে 3টা বাক্য ছিল, এই 3টা বাক্যের ক্ষেত্রে মানে প্রিপোজিশন হবে না, অন্য ক্ষেত্রে হতে পারে, সেটাও আমি বুঝিয়ে দেবো। দেখো, আকবর অ্যাসেন্ডেড মানে আহরণ করা, কোনো কিছু পদ গ্রহণ করা, এরকম যদি বোঝায়, এমনিতেই মানে আহরণ করা, কোনো কিছুর ওপর বসা, অবস্থান করা, সেক্ষেত্রে আপ বলো, অন বলো অথবা আপন বলো, যে কোনো প্রিপোজিশন থেকে দেয়ার ইজ নো নিড অফ প্রিপোজিশন ইউজিং আফটার অ্যাসেন্ডেড। অ্যাসেন্ডেডের পরে কোনো প্রকার প্রিপোজিশন ইউজ হয় না, তার মানে এখানে কোনো এই 3টার যে কোনো একটা হবে না। রিমা পিকড আপ এ কোয়ারেল উইথ লিনা, ভালো করে খেলকে দেখো, পিকড আপ, এই যে পিকটের পরে যদি কোয়ারেল থাকে অথবা ডিসপিউট মানে ঝগড়া, ডিসপিউট মানে ঝগড়া, এরকম যদি শব্দ থাকে তাহলে সেক্ষেত্রে আপ হবে না। কিন্তু পিক আপের পরে যদি ল্যাঙ্গুয়েজ, এক্সপিরিয়েন্স, কোনো জ্ঞান, নলেজ, এইগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে পিক আপ হতে পারে, কিন্তু এই দুটো যদি থাকে হবে না। দ্য প্রিন্সিপাল রিজাইন মানে হলো পদত্যাগ করা অথবা কোনো মানে চাকরি ছেড়ে দেয় এরকম, তাহলে এই ক্ষেত্রে কোনো প্রিপোজিশন হবে না। রিজাইন দ্য পোস্ট, এইরকম বাক্য রিজাইনের পরে যদি পোস্ট থাকে তাহলে ফ্রম হবে না। রিজাইন ফ্রম মানে হলো, রিজাইন মানে হলো কোনো জায়গা থেকে সরে যাওয়া বা প্রত্যাহার করা অথবা ত্যাগ করা, এরকম ছেড়ে দেওয়া এরকম হবে, অথবা সেই জায়গায় কোনো প্রিপোজিশন হবে না। তাহলে আমরা এই 3টা শিখলাম। কোয়ারেলের পরে পিকের পরে যদি কোয়ারেল অথবা ডিসপিউট থাকে তাহলে আপ হবে না, অন্য ক্ষেত্রে হতে পারে। অ্যাসেন্ডেটের পরে কোনোভাবেই হবে না, প্রশ্নই আসে না। তারপর রিজাইনের পরে কোনো প্রকার প্রিপোজিশন হবে না। আশা করছি তোমরা বুঝতে পারছো। পরে কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।